আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? প্রেজেন্ট আছো ক্লাসে? শুনতে পাচ্ছ আমাকে সবাই? ক্লাসে আছো? প্রেজেন্ট আছো সবাই? কেমন আছো সবাই? Yes, ma'am. ভালো আছো সবাই? Yes, ma'am. Alhamdulillah. তো তাহলে আমরা ক্লাস শুরু করি। সবাই বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকালটা অনেক সুন্দরভাবে আমাদের শুরু হোক ধর্ম ক্লাসের মধ্য দিয়ে। আচ্ছা, আজকে আমরা কোন লিসেন করব তাহলে? গতদিনের যে আলোচনাগুলো করেছি সবার মনে আছে? Yes, ma'am. আমরা কি ভালো কাজ করেছি? কথা ছিল যে আমার কাছে সবাই হলো বলবে, আগামী দিন সবাই বলবে যে আজকে আমরা সারাদিন আসলে কি কি ভালো কাজ করেছি। এরকম করেছো সবাই? নাফিসা, মাইকটা অন করে একটু বলো তো কি কি ভালো কাজ করেছো? আছো, লাইনে আছো? ম্যাম, হেল্প আম্মুর অসুস্থ ছিল, তাই আম্মু সব কাজ করে দিয়েছি। এ তো অনেক ভালো কথা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার সৌভাগ্য দিয়েছে, কাজগুলো করতে পারছো। তুমি ঠিক আছো তো? ইয়েস ম্যাম। আচ্ছা, তোমার মাইক এখন বন্ধ করো। তারপরে অন্যজন বলো তো। সাজিদ, কি কি ভালো কাজ করেছো তুমি? ম্যাম, আমি তো বললাম। তুমি বললা? আমি তো নাফিসাকে জিজ্ঞেস ইয়েস ম্যাম। করলাম। ও, এখন তোমার আম্মু ভালো আছে? ইয়েস ম্যাম, খালি গলায় একটু ব্যথা আছে। গরম পানি খাচ্ছে দেখছো, খেয়াল করেছো? গরম পানি দিয়ে গড়গড়া করছে। হ্যাঁ, করছে। বাসায় ফ্লাক্স থাকলে ফ্লাক্স ভরে পানি রেখে গরম পানিতে বারবার গড়গড়া করতে হবে, হ্যাঁ? ফ্লাক্স আছে, গরম পানি রেখেছি ফ্লাক্সে। থ্যাংক ইউ। আচ্ছা, মাইকটা এখন তোমারটা অফ করো। অন্যজন বলো। রাফা, রাফা আছো লাইনে? Yes, ma'am. হ্যাঁ, বলো তুমি কি কি ভালো কাজ করেছো? ম্যাম আমার আম্মুকে কাজে হেল্প করেছি। তাই তো, নিজের কাজগুলো নিজেই করেছো? আম্মুর কাজে হেল্প করেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আর অ্যাসাইনমেন্ট গুলো করেছো ঠিকমতো? হাতের লেখা ভালো হয়েছে? ইয়েস ম্যাম, রাতে কয়েকটা অ্যাসাইনমেন্ট, ম্যাথ অ্যাসাইনমেন্টটা করলাম। যে অ্যাসাইনমেন্ট গুলো করবা হাতের লেখা যেন অবশ্যই ভালো হয়। তোমাদের হাতের লেখা একদম হয়নি। আচ্ছা, তাহলে আজকে যারা লাইনে আছো প্রত্যেককে আমরা মনে মনে বলি রাব্বি জিদনি ইলমা, আর 7 বার বলে নাও সবাই মিলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে নাও। আজকে আমরা পড়বো পাঠ 5, আমানত। বুঝতে পারছো? সবাই মনোযোগ সহকারে শুনবে। তারপরে এটা নিয়ে আমরা প্রশ্ন ধরবো যে কে কি কোনো সমস্যা আছে কিনা। আমানত অর্থ হলো গচ্ছিত রাখা বা দায়িত্বে রাখা। গচ্ছিত বা দায়িত্বে রাখা বস্তু সযত্নে রেখে মালিকের কাছে যথাযথভাবে ফেরত দেওয়াকেই আমানত বলা হয়ে থাকে। যিনি আমানত রক্ষা করেন তাকে আমানতদার বলে। আমানতের মাল নষ্ট করা বা আত্মসাৎ করার নাম হলো খেয়ানত করা, আর আত্মসাৎকারীকে খেয়ানতকারী বলে। তাহলে আমরা যখন পড়ি, যে গততেও পড়েছি আমরা, যে আমানতের খেয়ানত করা কখনোই ঠিক নয়। যে আমানতের খেয়ানত করে তাকে খেয়ানতকারী
বলে। তো এই আমানত আসলে ধরো আমার কাছে কেউ কোনো জিনিস রাখতে দিয়েছে, সেটা তো মালিক অন্যজন, সেটাকে যথাযথভাবে ফেরত দেওয়াই হলো আমানত। এইরকম শুধু আমানত কিন্তু জিনিস ফেরত দেওয়াই নয়, এখানে আমানতের ক্ষেত্র ইসলামে ব্যাপকভাবে, তোমরা পরবর্তী ক্লাসগুলোতে জানতে পারবা, কিন্তু এখনো জেনে রাখো যে আমানতের আসলে ক্ষেত্রটা ব্যাপক। যে কোনো জিনিসই শুধু ফেরত দেওয়াই আমানত নয়। আমি একটা কথা বলেছি তোমাকে, সে কথাটা রক্ষা করার দায়িত্ব তোমার কাছে আমানতের মতো। তারপরে দেখো, পিতা মাতাকে তোমরা সবাই জানো, পিতা মাতার কাছে একটা সন্তানকে সুশিক্ষা দান করাও হলো আমানত। আবার শিক্ষকের কাছে, আমি শিক্ষক, আমার কাছে তোমাদেরকে সযত্নে লালন পালন করাও একটা আমানত। তাহলে এই আমানত যদি আমি রক্ষা না করি, তাহলে এটাকে আমাকেও খেয়ানতকারী বলা হবে। তাই আমি তোমাদেরকে এই যে বলি কথাগুলো, হয়তো শুনতে খারাপ লাগে, তোমরা এটা করো ওটা করো, খারাপ কাজ করো না, হয়তো কঠিন হতে পারে, কিন্তু আসলে তা নয়। তোমাদেরকে রক্ষা করা বা তোমাদের শিক্ষা দান করাও আমার কাছে একটা আমানত। আবার আমার কথা যে তোমরা রাখবে বা আমার সম্মান রক্ষা করবে, আমার কথা রাখা মানেই তো আমার সম্মান রক্ষা করা। তো আসলে আমার সম্মান রক্ষা করাও তোমাদের কাছে একটা আমানত। তাহলে আমানতের খেয়ানত করে তারাই যারা মুনাফিক। মুনাফিকের চিহ্ন তিনটি: যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, এবং ওয়াদা দিলে সে ওয়াদা ভঙ্গ করে। তো আসলে আমরা প্রত্যেকেই এটা কি করব, খেয়াল রাখার চেষ্টা করব আমাদের দ্বারা, মানে কখনোই যেন আমানতের খেয়ানত না হয়। বুঝাতে পারছি তোমাদের? তোমরা শুনতে পাচ্ছ আমাকে? আছো Yes, লাইনে? ma'am. আচ্ছা, আমানত রক্ষা করা ইমানের অঙ্গ। এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার আমানতদারি নেই তার ইমানও নেই। বাইহাকি। আমানতের খেয়ানত করা মুনাফিকের লক্ষণ। দেখো, যেটা আমি আগেই বললাম যে মুনাফিকের চিহ্ন হলো তিনটি: যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াদা দিলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। বুখারী ও মুসলিম। আমানতের খেয়ানতকারী ব্যক্তি আল্লাহর নিকট ঘৃণিত, মানুষের কাছেও সে ঘৃণিত। এ সম্পর্কে আল্লাহ তাআলার বাণী। অর্থ: নিশ্চয় আল্লাহ তাআলা খেয়ানতকারীদের পছন্দ করেন না। সূরা আনফাল আয়াত হলো ৫৮। পাঠ ১০। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ লিসেন, যেটা হলো দেখো, ক্রোধ। ক্রোধ কি? গাদাব। ক্রোধের আরবি প্রতিশব্দ হলো গাদাব। স্বীয় স্বার্থ ক্ষুণ্ণ হওয়া বা কারো দ্বারা তিরস্কৃত হওয়ার কারণে প্রতিশোধ গ্রহণের ইচ্ছায় মানুষের মনের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয় তাকেই বলা হয় ক্রোধ। অহংকার, তিরস্কার, ঝগড়া প্রভৃতি কারণে ক্রোধের সৃষ্টি হয়। অর্থাৎ আমাকে যদি কেউ তিরস্কার করে, আমাকে যদি কেউ বকে অথবা কোনো গালাগালি করে, অবশ্যই কি হবে, আমার মনের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হবে। তাহলে এই ক্ষোভ থেকে তার উপর আমি একটা প্রতিশোধের গ্রহণের একটা তীব্র ইচ্ছা, যে আমিও তার সঙ্গে এরকম করব, যে রেগে যাব, এটাই হলো আসলে ক্রোধ। ক্রোধ ও রাগের ফলে মানুষ অনেক নির্দয় এবং অত্যাচারমূলক কর্মকাণ্ড করে ফেলে। তাহলে যখন মানুষ ক্ষেপে যায়, তখন আসলে মানুষের হিতাহিত কোনো জ্ঞান থাকে না। অর্থাৎ রেগে গেলে মানুষের হিতাহিত কোনো জ্ঞান থাকে না, তখন সে নির্দয় হয়ে যায় বা এমন কোনো আচরণ করে, তখন সেটা যা শোভনীয় নয়। পরবর্তীতে এই কারণে সে লজ্জিত বা অবজ্ঞার পাত্রে পরিণত হয়। তাই মুসলমানদের উচিত ক্রোধের সময় নিজেকে সংবরণ করা। এ বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অর্থ: শক্তিশালী সেই ব্যক্তি নয় যে খুব কুস্তি লড়তে পারে, বরং প্রকৃত শক্তিশালী হচ্ছে সেই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে সংযত রাখতে পারে। বুখারী ও মুসলিম। তাহলে দেখো, এখানে খেয়াল করে যে আমরা অনেক সময় কুস্তি খেলা তো দেখে থাকি, তাই না? তো আসলে কুস্তিগীর অনেক শক্তিশালী,
এখানে বলা হচ্ছে অবশ্যই নয়, কেননা সে তো গায়ের শক্তি দিয়ে লড়ছে। তা এখন এখানে বলা হচ্ছে যে ক্রোধ অর্থাৎ রাগ, রাগের সময় তুমি যদি সেই রাগকে সংবরণ করতে পারো বা ক্রোধকে দমন করে রাখতে পারো, তাহলে শক্তিশালী সেই কুস্তিগিরের চেয়েও তুমি বড়। তাহলে আমরা অবশ্যই বাস্তব জীবনে রাগ হয়ে গেলেই আমরা সেটা সংবরণ করার চেষ্টা করব, অর্থাৎ নিজেকে সংযত রাখার চেষ্টা করব সবাই। ইয়েস ম্যাম। হ্যাঁ, পড়ার জন্যই কিন্তু পড়া নয় ধর্ম, কিন্তু যে তুমি শুধু পড়ছো মুখস্থ করছো, টিচারকে পরে ফেরত দিলা, এমনটি কিন্তু নয়। ধর্ম হলো যেটুকু আমরা পড়বো, এটা হলো শরীয়ত আমাদের জন্য, এটা একটা রাস্তা, এটা একটা পথ, এটা একটা আল্লাহ নির্দেশিত পথ, যে পথে পরিচালনা করলে আমাদের জীবন সুন্দর হবে, আমাদের ইহকাল ভালো হবে, আমরা পরকালে জান্নাতে যাব। তো আসলে ধর্ম শুধু যে পড়ে টিচারকে ফেরত দিব, ভালো মার্কস পাবো, এমন নয়। ধর্ম হলো আমার জন্য শরীয়ত, আমার জন্য বিধিবিধান, এই রাস্তায় আমাকে জীবন পরিচালনা করতে হবে, আমি আস্তে আস্তে বড় হব, এই রাস্তায় যাব, বুঝতে পারছো? ধর্ম হলো এরকম। তো ধর্ম আসলে বিনয়ের সাথে একাগ্র চিত্রে মানে নিজে নিজে যেটা বুঝিয়ে পড়ে আবার সেটা মানার চেষ্টা করব। ভুলে গেলে মানুষ মাত্র তো ভুল করবে, তৎক্ষণাৎ সেখান থেকে ফিরে আসতে হবে আমাকে, ফিরে এসে মনে করতে হবে যে না, এটা রাগ করেছি, এটা আমার পক্ষে রাগ করা যাবে না। যেমন ধরো এখন করোনাকালীন সময়ে হয়তো বাবা মা সবারই সচ্ছল নয়, কোনো না কোনো কারণে কারো না কারো কোনো সমস্যা হতেই পারে, তখন সেই ক্ষেত্রে তোমাকেও বুঝতে হবে যে পরিবারের কোনো না কোনো সমস্যা হচ্ছে, বা তাদেরও এই সমস্যা হচ্ছে, অথবা কারো শারীরিক সমস্যা হতে পারে, সেখানেও আমাদের ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। আল্লাহ তাআলা যে কোনো দুর্যোগ দেয় ঈমান পরীক্ষা করার জন্য, মানুষ কতটা ঈমানদার সেই জন্য। না হলে দেখো, এত মানুষের, এত আমাদের দেশ বিদেশ সব জায়গায় কত সামরিকরা রেডি হয়ে আছে, যুদ্ধ কামান কত কি নিয়ে রেডি হয়ে আছে, যুদ্ধ করবে, তারা প্রশিক্ষণ প্রাপ্ত, তারা সফল হবে। কিন্তু এই যে সামান্য সৃষ্টিকর্তা একটা ব্যাকটেরিয়া দিয়েছে পৃথিবীতে, যার পিছনে কেউ যুদ্ধ করতে পারছে না, ঢাল নাই, তরোয়াল নাই, কেউ কোনো কিছু নাই, এই দেখো সৃষ্টিকর্তা এমন ভাবে মানুষকে ভয় দেখিয়ে ঘরের মধ্যে উঠাই দিয়েছে, বলেছে যে এখন ঘরে থাকতে হবে, মাস্ক পরতে হবে, ভদ্র হতে হবে। তাহলে দেখো আল্লাহর অপার মহিমা আমরা কিন্তু কোরআনে এগুলো দেখতে পাচ্ছি, যে যেমন অনেক কিছু হয়েছিল পৃথিবীতে, যখন অনিয়ম হয়েছিল তখন কিন্তু সৃষ্টিকর্তা তাদেরকে নিয়ন্ত্রণের জন্য পৃথিবীতে অনেক দুর্যোগ দেন, আবার তিনিই রক্ষা করেন। তাই আমরা যখন ধর্ম পড়ব সেটা মানার চেষ্টা করব, তাহলে ক্রোধ সবাই আমরা দমন করার চেষ্টা করব। অপকারিতা, যে কোনো জিনিসের আসলে অপকারিতা থাকে। ক্রোধের বা খারাপ জিনিসগুলো যেগুলো হলো আখলাকে জামিমা অন্তর্ভুক্ত বিষয়, সেগুলোতে আসলে অনেক কিছুই থাকে যা আমাদের মনে রাখতে হবে প্রত্যেকেরই। দেখো এখানে কি বলছে বইয়ে, ক্রোধ একটি নিন্দনীয় বিষয়, এটি মানুষের মধ্যে ঝগড়া বিবাদ হিংসা বিদ্বেষের সৃষ্টি করে, আর হিংসা মানুষের সৎকর্ম শেষ করে দেয়। আমি যে পুণ্যটা করলাম, এটা হিংসা করলে সেটা নিমিষেই নষ্ট হয়ে যাবে। ক্রোধের সময় মানুষের হিতাহিত কোনো জ্ঞান থাকে না, সে নিজেকে সংযত রাখতে পারে না। ক্রোধ মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়। এ প্রসঙ্গে বা এই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিরকা মধুকে যেভাবে বিনাশ করে, ক্রোধ ঈমানকে তদ্রূপ নষ্ট করে দেয়। বাইহাকি। সিরকা একটি টক জাতীয়, তাই না, লিকুইড, আর হলো এখানে মধুকে মিষ্টি বলছে, মধুকে নষ্ট করে দেয়, মধুর গুণাগুণকে নষ্ট করে দেয়। তদ্রূপ যদি আমার মধ্যে ক্রোধ থাকে, তাহলে সে ঈমানকেও ধ্বংস করে দিবে। ক্রোধ নিয়ন্ত্রণের মাধ্যমে আল্লাহর গজব থেকে রক্ষা পাওয়া যায়। প্রিয় নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একটি সাহাবী হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, এমন কোনো কাজ আছে যা আল্লাহর গজব থেকে রক্ষা করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বললেন, তুমি রাগ করবে না। তো আসলে দেখো, একটি পুণ্যের কাজ যেটা হলো ক্রোধ সংবরণ করা, তোমাকে কিন্তু কিছুই করতে হবে না, শুধু রাগ হলে তুমি সেটা প্রকাশ করবে না, সংযত রাখবে নিজেকে। ক্রোধ সংবরণ করা একটি পুণ্যের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কাছে। আর একজন সাহাবী আরেকবার এসে বলল রাসূলকে, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে একটি ভালো কাজের নির্দেশ দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি রাগ করবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্রোধ শয়তানের পক্ষ থেকে আসে, আর শয়তান হলো আগুনের তৈরি, আর এই আগুনকে পানি দ্বারা ঠান্ডা করে। যদি কারো রাগ হয় তবে উচিত অজু করে নেওয়া। বুখারী ও মুসলিম। তাহলে দেখো, আমরা তো ছোট না, মানে অর্থাৎ তোমরা তো ছোট বাবু, যখন দেখবে অনেক রাগ হচ্ছে তখন এই কথাটা মনে রাখবে যে যদি তুমি তোমার নিজেকে সংযত বা সংবরণ করতে পারছো না, চট করে যে অজু করে নিবে, দিয়ে পরীক্ষা করবে যে তোমার রাগ আসলে কমেছে কিনা। আর অজু করার সময় কিন্তু খেয়াল রাখবে যে অজুর যে নিয়ম, সে নিয়ম অনুসারে অজু করবে। বুঝতে পারছো? হ্যাঁ। তো তাহলে দেখো, এরকম আসলে আমি কেন বললাম যে অজুটা আসলে নিয়ম শৃঙ্খলা অনুসারে করা উচিত। একদিন দেখলাম আমি একটা জায়গায়, যে ভিডিওতে দেখলাম যে একটা হুজুর অজু করছে, বসছে, উনি মিসওয়াক করতেছেন, তো পাশে আর একটা ছেলে এসে ঝটপট অজু করে দৌড় মারতেছে। তো তখন হুজুরটা বলল যে তুমি অজু করছো, তোমার যদি সময় থাকে তাহলে একটু শোনো। অর্থাৎ ওখানে একটা দেখাচ্ছে যে ছায়ার মধ্যে শয়তান অজু যে করছে তাকে হলো বাধা প্রদান করছে। কোন দিকে বাধা প্রদান করছে? যে সে দেখাচ্ছে যে তুমি ভালো মতো অজু করো না, কেননা ভালো মতো অজু করলে শয়তান ওখান থেকে তখনই বিতাড়িত হয়ে যাবে, কেননা শয়তান তখন তার কাছে থাকতে পারবে না, তাই অজুতে সে ডিস্টার্ব করছে। তো তখন বলল যে অজু আসলে নিয়ম অনুসারে অজু করতে হবে, তাহলে শয়তান তোমার কাছে থেকে সরে যাবে। তো আসলে অজুটা আমরা সঠিকভাবে করব। এটা আসলে ওই যে তোমরা ইউটিউবে তো অনেকেই ক্লাস করেছো, অনেকে করনি। আমরা যে লিসেনগুলো সাধারণত পড়ে থাকি সেই লিসেনগুলো থেকে আমরা তো এখন অ্যাসাইনমেন্টের মাধ্যমে আসলে পরবর্তী ক্লাসে যাব, কিন্তু আমাদের যখন হলো স্বাভাবিকভাবে পরীক্ষা দিই তখন তো তোমরা সবাই জানো যে আমরা হলো সৃজনশীল এবং বহু নির্বাচনী আকারে পরীক্ষা দিয়ে থাকি। তো সৃজনশীলের 4টা অংশ থাকে: জ্ঞানমূলক, তারপরে হলো অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। তার আলোকে এই প্রশ্নগুলো ছিল। তোমরা যে লিসেনগুলো আসলে আমরা পড়বো, আমরা অভ্যাসটা ঠিকই বজায় রাখবো যে সেই অধ্যায় থেকে ছোট ছোট প্রশ্নগুলো আমরা পড়ে রাখবো। যেমন আখলাক, অর্থ, আখলাকের সংজ্ঞা, এগুলো তো আমরা সবাই জানি। তারপরেও হলো দেখো একটু লেখা আছে এখানে, তোমরা এগুলো বাসায় বসে একটু দেখার চেষ্টা করবে। পড়াটা আসলে পড়ার সময়গুলো পড়বে। হ্যাঁ, পরোপকার কি, এহসান, অর্থ, এগুলো হলো প্রত্যেকটাই আমরা কি করেছি, পড়েছি। তারপরেও হলো পুনরালোচনায় বলেছে যে এই লিসেনগুলোই পড়তে হবে, তাই আমরা সরকারি নির্দেশনা মতেই এই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছি। যাদের হলো সমস্যা থাকবে তারা ইউটিউবে ঢুকে এই ক্লাসগুলো প্রত্যেকেই আবার করার চেষ্টা করবে। ক্লাস কিন্তু শেষ হয়নি, তোমরা আমাকে শুনতে পাচ্ছ সবাই? ইয়েস ম্যাম। আচ্ছা, আমরা এখন পঞ্চম অধ্যায়ে যাব। পঞ্চম অধ্যায়ে দেখো আদর্শ জীবন চরিত আছে এখানে। তো আদর্শ জীবন চরিত থেকে আমাদের হলো মাত্র 3টা লিসেন দিয়েছে। আমাদের তো লিসেনগুলো আসলে কমায় দিয়েছে। তো আসলে কেন কমায় দিয়েছে? বাংলাদেশের সকল স্তরের লোকদের তো এরকম মানে সবারই সমান সুযোগ হচ্ছে না যে সবার দ্বারে দ্বারে শিক্ষাটাকে ভালো মতো পৌঁছায় দেওয়া। তো যাই হোক, এই ক্ষেত্রে আমরা সুযোগ পাচ্ছি, তারপরেও কেউ কেউ অবহেলা করছি। আজকেও তো প্রেজেন্ট অতটা দেখা যাচ্ছে না, তবে যদি দেখি আমি এরপরে সিদ্ধান্ত নেব। আমি কালকে অ্যাসাইনমেন্টের খাতাগুলো দেখেছি, একদম ভালো হয়নি, লেখাগুলোও ভালো হয়নি, তোমরা হাতের লেখা ভালো করনি, তারপরে আবার যে বিষয়গুলো লিখেছো তাও ভালো হয়নি। তো আসলে আরো মনোযোগী হতে হবে আমাদেরকে, লেখাপড়ার বিষয়ে আরেকটু পরিশ্রমী হতে হবে। যে কোনো জিনিস অর্জন করতে গেলে যদি পরিশ্রম না করো তাহলে সেটা অবশ্যই সফল হবে না। তাহলে লেখাপড়া আসলে একটা চর্চা বা পরিশ্রমেরই বিষয়। ধর্মক্ষেত্রে ভিন্ন, ধর্ম হলো মেনে একদম জীবনের সাথে তোমার সেইভাবেই তোমাকে করতে হবে। আমি বললাম এটা আমাদের জন্য শরীয়ত, রীতিনীতি বা বিধিবিধান, আল্লাহর নির্দেশিত পথ। এখান থেকে আমরা একটু বিচ্যুত হলে, একটা কথাও যদি আমরা না শুনি, তাহলে আমরা গুনাহগার হব বা আমরা পথভ্রষ্ট হব। আল্লাহ যেন আমাদের তা না করেন। আমাদের সবাইকে আল্লাহ ভালো পথে চলার জন্য তৌফিক দান করুন। তো
তো আসলে দেখো পঞ্চম অধ্যায়ে আছে আদর্শ জীবন চরিত। মানুষ সৃষ্টির সেরা জীব। মহান আল্লাহর আদেশ নিষেধ অনুসরণ করলেই মানুষ সেরা হতে পারে। অর্থাৎ যেটা আমরা সব সময় এই যে বলেই যাচ্ছি যে আল্লাহর নির্দেশিত পথে চলা। যে জীবন অনুকরণ এবং অনুসরণ করলে মানুষের জীবন সুন্দর ও সফল হয় তাকেই আদর্শ জীবন বলে। আল্লাহ তাআলা যুগে যুগে যেসব নবী রাসূল প্রেরণ করেছেন তাদের জীবনই আমাদের জন্য আদর্শ। এমনই ভাবে যেসব মনীষী নবী রাসূলগণের পথ অনুসরণ করেছেন তারাও আমাদের জন্য আদর্শ। তাদের জীবনের ভালো দিকগুলো আমাদের আদর্শ। অর্থাৎ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অনুসরণ করেছেন তাদের জীবনেও আমাদের জন্য আদর্শ। যেমন তোমার বাবা মা যদি আল্লাহ রাসূলের পথ অনুসরণ করে চলে, তাদেরকে অনুসরণ করলেও তোমার জন্য একটি আদর্শ দিক, বা তোমার শিক্ষক। তো আসলে প্রত্যেকেরই আমাদের উচিত নবী রাসূলের পথ অনুসরণ করা, অর্থাৎ আল্লাহর যে পথে আমাদের চলতে বলেছেন সেই পথেই চলা। এই লিসেনগুলোতে না আমরা হলো যে লিসেনগুলো এখন পড়বো পঞ্চম অধ্যায়ে, সেই লিসেনগুলোতে আদর্শ জীবনের যে চরিত্র এটা হলো ব্যাখ্যা। কিন্তু দেখো আমাদের জন্য হলো প্রথম 3টা লিসেন এখানে দিয়েছে, যে হযরত ইসমাইল আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার জীবন চরিত বর্ণনা। তো আসলে জীবন চরিতগুলো যেগুলো পরবর্তী ক্লাসে আছে সেই লিসেনগুলো বাদ দিয়েছে। তো যাই হোক, সেগুলো আমরা যেহেতু পরবর্তীতে করতে পারবো বা আলোচনা করতে পারবো, তাই তো যে পড়াগুলো আমরা পূর্বেই পড়েছি সেই পড়াগুলোই রিভিশন দিয়ে যাচ্ছি আমি। হযরত ইসমাইল আলাইহিস সালাম, লাইনে আছো? আমাকে শুনতে পাচ্ছো? ইয়েস ম্যাম। আচ্ছা, কয়জন এসেছে দেখো তো। সাজিদ, মুনতাসির, নাফিসা। আচ্ছা, হযরত ইসমাইল আলাইহিস সালাম আমরা আগেই গল্প করেছি বা শুনেছি, তারপর আবার বলছি। হযরত ইসমাইল আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। তার মাতার নাম ছিল হাজিরা। তিনি খ্রিস্টপূর্ব 1910 সালে জন্মগ্রহণ করেন। তার জন্মের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86 বছর। তিনি কুরাইশ এবং উত্তর আদনান বংশের আদি পিতা ছিলেন। এটুকু তো আমরা প্রত্যেকেই জানি এবং গত ক্লাসেও এ নিয়ে আলোচনা করেছি। তোমরা শুধু মনে রাখার চেষ্টা করবে। দেখো ছবিতে আমি পূর্বেও দেখেছি, আজও দেখো তোমরা, এখানে ছিল মরুভূমি আর এই পাশে হালকা একটু গাছ আর একটা পশুকে দেখা যাচ্ছে এখানে। নির্বাসন ও জমজম কূপ সৃষ্টি। এখন দেখো এখানে যে জমজম কূপ এটা আর পবিত্র কাবা শরীফ। তো এখানে হযরত আমরা যে আমাদের পরিবার থেকে বা আশেপাশে থেকে যারা হজে যান সেখান থেকে খেজুর নিয়ে আসেন, তারপর জমজম কূপের আসলে আমরা পানি খাই। এটা আসলে কিভাবে সৃষ্টি হলো, এই যে সৃষ্টির ঘটনাটাই এখানে বলা আছে। হযরত ইসমাইল আলাইহিস সালামের পদঘাতে আসলে এই জমজমের কূপে সৃষ্টি হয়। তো সেটা কিভাবে হয়? হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্মের কিছুদিন পর তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তার হলো পুত্র এবং তার স্ত্রীকে নির্বাসন দিতে হবে একটা নির্জন ভূমিতে। তো আল্লাহর কথা মতো তিনি তাই করেন, একটি নির্জন ভূমিতে স্ত্রী এবং পুত্রকে রেখে আসেন। তিনি তাদেরকে রেখে আসার সময় কি করলেন? কিছু খেজুর এবং এক মশক পানি দিয়ে আসলেন এবং তাদের জন্য এই বলে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমি আমার বংশধর কতককে বসবাস করালাম অনুর্বর একটি উপত্যকায়। হ্যাঁ, এরকম বলে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, হে আমার প্রতিপালক, এই জন্য যে তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে। অতএব
তুমি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দাও এবং ফলাদি দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করো যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। সূরা ইব্রাহিম আয়াত হলো 37। দেখো এটা কাবা ঘরের কতটুকু দূরত্বে জমজম কূপ অল্পটুকু। তো যাই হোক, অল্প কিছুদিনের পর তাদের খাবার ফুরিয়ে যায়। শিশু ইসমাইল তখন কি করে? পানি পিপাসায় কাতর হয়ে উঠে এবং মা সেই চিৎকারে অস্থির হয়ে পড়েন। পানির সন্ধানে সাফা মারোয়া পাহাড়দ্বয়ে বিবি হাজেরা তখন ছুটোছুটি করেন, কিন্তু কোথাও পানি পেলেন না। অবশেষে এসে তিনি দেখতে পান শিশু ইসমাইলের আল্লাহর হুকুমে সেই স্থানে, অর্থাৎ পায়ের যে গোড়া, এখানে তিনি এসে দেখতে পারেন যে একটু পানি বের হচ্ছে। তখন বিবি হাজেরা ওই কূপ থেকে নিজে পানি পান করেন এবং শিশু ইসমাইলকেও তা পান করান। আল্লাহর শুকরিয়া আদায় করেন। এই কূপকে কেন্দ্র করেই জুরহুম গোত্র সেখানে বসবাস শুরু করে, আর এই গোত্রেই হযরত ইসমাইল আলাইহিস সালাম বিবাহ করেন। কুরাইশ গোত্র এই গোত্রেরই একটি শাখা। কুরাইশ গোত্র কার গোত্র বলতে পারো? ম্যাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হ্যাঁ, আমরা এখানেই শেষ করব আজকে ক্লাস, সময় শেষ। তো আমরা পরবর্তী দিন, অর্থাৎ কালকে আবার আগামী দিন আমরা এখান থেকেই ক্লাস শুরু করব। হ্যাঁ, যারা আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা ক্লাসে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ।